হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রায়শই আমাকে সবাই জিজ্ঞেস করেন যে, "ভাইয়া একটা গাইডলাইন দেন। কিভাবে এসইও শিখবো? কিংবা কিভাবে একটা পোর্টফোলিও বানাবো?" ইত্যাদি, ইত্যাদি। একটা কোর্স নিয়ে আসেন। এটা তো প্রায় প্রত্যেকদিনই আমাকে কেউ না কেউ বলে যে, "ভাইয়া একটা পেইড কোর্স নিয়ে আসেন। আমি আপনার ছাত্র হতে চাই।" তো আসলে দেখেন আমি প্রত্যেকবারই কিন্তু একই কথা বলি যে, কোর্সটা আমি করতে চাই না ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে যে এসইও ইন্ডাস্ট্রিটা এত তাড়াতাড়ি ইভলভ হয়, এত তাড়াতাড়ি চেঞ্জ হয় যে আপনার একটা কোর্স আজকে করবেন, সেটাই কিন্তু আগামীকাল পুরনো হয়ে যাবে। রাইট? তো দেখা যাবে যে আগামীকাল এটা রেলেভেন্ট থাকবে না। তো এই কারণে আপনি যখন মনে করবেন যে অনেক আশা নিয়ে একটা কোর্সে ভর্তি হবেন, দেখবেন যে আজকে যেভাবে এসইও হচ্ছে, কালকে ওইভাবে হচ্ছে না। আর এর ফলে আপনি কিন্তু ওই কোর্স থেকে স্যাটিসফ্যাকশন টা পাবেন না। তো এই কারণে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনাকে বেসিকটা আগে ঠিক করতে হবে এবং আ এ এসইও রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে মজবুত করতে হবে। রাইট? এবং এই মজবুত করার বিষয়টাই নিয়েই আজকে আমি একটু কথা বলব। তো আমার ১ম আমার লাইফের সবচেয়ে ১ম যে ডোমেইন সেটা হচ্ছে hasan-online.com hasan-online.com আপনারা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করতেছেন তারা হয়তোবা এই ডোমেইনটার নাম জানেন। এই ডোমেইনটা আমি রেজিস্ট্রেশন করি ২০০৭ সালে। তো তখন আমি একটা ওয়েব ডেভেলপার ছিলাম এবং আমি টুকটাক ওয়েবসাইট বানাইতাম এবং আমার ১ম যে ওয়েবসাইটটা ছিল সেটা PHP MySQL দিয়ে একটা ওয়েবসাইট যেটার মধ্যে কয়েকটা স্ট্যাটিক পেজ ছিল। তো ওইভাবেই আমার আসলে ইউকের মাটিতে আম ওয়েব ডেভেলপমেন্ট কাজ শুরু। যদিও আমি বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্ট করছি, বাট দিস ইস ওয়াজ মাই পার্সোনাল ফার্স্ট ওয়েবসাইট এবং ওইখান থেকেই আমি যখন ওয়েবসাইট বানাইলাম এবং ২-১ টা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাইছি, তখন দেখা গেল যে আমার ওয়েবসাইট ঠিক আছে, বাট I was not getting traffic. সো আমি ওখান থেকে ওয়েবসাইট থেকে এসইও র দিকে ঝোঁকা শুরু করি এবং এসইও থেকে টেকনিক্যালি এসইও তে চলে যাই। তো এই কাহিনীটা আমি অনেকবার বলছি। তো আমার যেটা ধারণা এবং আমি যেটা মনে করি যে আপনি যদি এসইও তে আসতে চান, সেটা কনটেন্ট হইতে পারে, ব্যাকলিঙ্ক হইতে পারে, লোকাল হইতে পারে, হোয়াটএভার। এই যে ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে সেটআপ দিতে হয়, এটা একটু জানাটা খুব জরুরি। এইজন্য আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে, "ইউ শুড ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট।" পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি মনে করেন আপনার নিজের নামে একটা ওয়েবসাইট বানাইলেন। রাইট? তো ওয়েবসাইটটা বানাইতে গিয়ে আপনাকে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, একটা হোস্টিং কিনতে হবে, এটা কানেক্ট করতে হবে, WordPress সেটআপ দিতে হবে এবং আপনি যদি ওয়ান ক্লিক WordPress ইনস্টল না করেন, তার মানে আপনাকে একটা ডাটাবেস বানাইতে হবে, ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, WordPress ডাউনলোড করতে হবে। এর মধ্যে কিন্তু আপনি অনেক কিছু শিখে ফেলবেন। আর এর ফলে যেটা হবে যে আপনি এসইও করতে, করতে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার নিজের ওয়েবসাইটেরই যদি কখনো সমস্যা হয়, ওই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার কোনো ডেভেলপারের পেছনে দৌড়াতে হবে না। আপনি নিজেই সমাধান দিয়ে ফেলতে পারবেন। এবং this is will become a very positive impact on your client যে আপনি শুধু WordPress ই জানেন না কিংবা SEO ই জানেন না, আপনি যে টুকটাক ওয়েব ডেভেলপমেন্টের কাজও জানেন কিংবা সমস্যা ধরতে পারেন। এর ফলে যেটা হবে তাকে ২ টা কিংবা ৩ টা এক্সট্রা লোক লাগবে না। তার ১ টা লোক হলেই চলবে। As a business people they need this reliability, they need this service. এখন আপনার ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বন্ধ হয়ে গেল আর আপনি বলতেছেন, "না, আমি তো ঠিক করতে পারব না। আমি জানি না কি হচ্ছে। ডেভেলপার ডাকো, হ্যান করো, ত্যান করো।" এর জন্য কিন্তু অনেক সময় নষ্ট হবে, অনেক টাকা নষ্ট হবে। তো এটা একটা খুব বড় জিনিস, রাইট? এটা। তো আপনি ১ম এ আপনার নামটাকে অপটিমাইজ করার চেষ্টা করেন। আপনার নাম কিভাবে Google এ আসতেছে সেটা আপনি দেখেন। আ এটা। তারপরে আপনি যখন আ সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলা করবেন, একটা Facebook এর প্রোফাইল বানাচ্ছেন, একটা Twitter এর প্রোফাইল বানাচ্ছেন, Instagram এর প্রোফাইল বানাচ্ছেন, সবগুলো খুব সুন্দরভাবে মেইনটেইন করেন। মেক ইট এ রিয়ালি নাইস শোকেস। কারণ যেটা হচ্ছে যে যখন আপনি কোনো কাজের জন্য বিড করেন কিংবা কোনো প্রপোজাল জমা দেন, ক্লায়েন্ট কিন্তু বাইরের দেশের ক্লায়েন্ট কিন্তু আগে Google এ সার্চ করে দেখে যে আপনার ক্রেডিবিলিটি কি? আপনি বললেন যে আপনি এসইও জানেন, আপনি পিপিসি জানেন, আপনি গ্রাফিক ডিজাইনিং পারেন। কিন্তু ক্লায়েন্ট তো আর এটা জানে না। ক্লায়েন্ট তো আপনার পোর্টফোলিও চেক করে দেখবে, Google এ চেক করে দেখবে যে আপনার যে স্ট্যাটাসটা কি, আপনার শোকেসটা কি, সেটা তো চেক করে দেখবে, রাইট? তো এজন্য দেখবেন যে এক ঢিলে কিন্তু আপনার ২ পাখি মারা হয়ে যাচ্ছে। ১ আপনি ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটা জানতে পারলেন এবং ২
এটা করে আপনার কিন্তু পোর্টফোলিওটা সুন্দর হয়ে গেল, দেখতে ভালো হলো। আপনি ইউ উইল বি ফ আ ইউ উইল ফিল প্রাউড। এরপরে যখন আপনি আপনার নামটাকে ফর এক্সাম্পল আ নামটাকে অপটিমাইজ করে ফেললেন, তারপরে আপনি অপটিমাইজ করেন আপনার স্পেশালাইজেশনটা কি? স্পেশালাইজেশনটা বলতে বোঝাচ্ছি, মনে করেন আপনি লোকাল এসইও করেন। তাহলে আপনি বলেন যে এক্সপার্ট লোকাল এসইও ইন ঢাকা কিংবা এক্সপার্ট লোকাল এসইও ইন বাংলাদেশ। ইটস নট ইটস নট a ব্যাড থিং। আপনি আপনার স্পেশালাইজেশনটাকে ঠিক করেন। ফর এক্সাম্পল ১ম এ আমার নামটাকে আমি অপটিমাইজ করছি যে Google এ কেমন আসে না আসে সেটা আমি ২০০৭-৮ এর কথা বলতেছি। এরপরে আমার আ আমার যে হোম পেজ সেটা র‍্যাংক করত SEO কনসালটেন্ট ইন লন্ডন বলে, এবং এই কিওয়ার্ড ধরেই কিন্তু আমি অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছিলাম সে সময়ে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনি যেই মানে টুকটাক শিখতেছেন, এটাকে আপনাকে কাজে লাগাইতে হবে। এখন আপনি শুধু বললেই হবে না যে, "ভাই আমার কাছে কোনো ক্লায়েন্ট নাই, আমি কোনো কাজ পাচ্ছি না। আমি সবকিছু জানি।" কিন্তু আপনি যে সবকিছু জানেন, এটার প্রমাণ তো দিতে হবে। সময় না নষ্ট করে আপনি প্রমাণ দেন যে, "এই যে আমি কাজ জানি, আমি কাজ নাই, বাট I am utilizing my time in good cause" এবং এইটা হচ্ছে তার প্রমাণ। আমি যেটা বলার চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারতেছেন যে, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম জাস্ট লুকিং ফর ক্লায়েন্টস। In the same time, you build up your own portfolio on your own website and practice your knowledge. কারণ নলেজ আপনার সেই পর্যন্ত আপনার বইয়ের পাতায় থাকবে যে পর্যন্ত আপনি ওই নলেজটাকে ইউজ না করতেছেন। কথাটা একটু মনে রাখেন। নলেজই unless you use it, it becomes your skill. সো স্কিল ডেভেলপমেন্ট করাটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যত বড় ডেভেলপারই হন, যত ছোট ডেভেলপারই হন, আপনি নবিশ হন, আপনি এক্সপার্ট হন, you need to prove, you need to leave your sign in Google or in social media or any professional networking website, রাইট? সো আজকেই সময় না নষ্ট করে যে কথাগুলো বললাম একটু চিন্তা করে দেখেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেন। ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।